এবং ব্যবসাটার বয়স হলো বর্তমানে 30 বছর। দৈনিক 20 কেজি মাথার মাংস, ডেইলি 12,000 টাকার গোস্তই লাগে আমাদের। শুধু সবাই তো আর ভালো বলবে না, 10 জন ভালো বলতেছে, একজন হয়তো বা খারাপ বলছে। ঢাকা শহরে বেঁচে থাকার মতো যতটুকু একটা মধ্যবিত্ত পরিবারের জন্য দরকার। মোল্লা শাহ আলিমের মালিকের ছেলে আমি। এই ব্যবসাটা আমার বাবার ছিল, এখন বর্তমানে আমি দেখছি। আর এবং ব্যবসাটার বয়স হলো বর্তমানে 30 বছর। আমার বাবা হলো একজন ডায়ালিসিস পেশেন্ট, উনি বর্তমানে বাসায় আছে, অসুস্থ, মাঝে মাঝে আসে দোকানে। আমি পড়ালেখার পাশাপাশি ব্যবসাটা আমি চালাচ্ছি, আমার বাবার ব্যবসাটাকে আমি নিজের মতো করে চালানোর চেষ্টা করছি। দোকানে এখন এটা দিয়ে বর্তমানে 4 জন কর্মচারী আছে। আমার বাবার সময় যারা কর্মচারী ছিল, আমার বাবার থেকে তারা কাজ শিখেছে, কাজ শিখে তারা এখন নিজের নিজ নিজ কর্মস্থলে তারা নিজ নিজ গ্রামে যে এই ব্যবসাটা আবার নতুন করে তারা শুরু করেছে। আমি প্লাস নতুন কিছু মানুষ অ্যাড করে আমি ব্যবসাটা শুরু করছি নতুন ভাবে। খাবার মান ভালো, সবসময় একটাই উল্লেখ করি আমরা এই জায়গার স্থানীয় মান, সবসময় আমরা ভালো খাবার রেগুলার কাস্টমার মাধ্যমে দিয়ে আমরা বাসায় শান্তি গুলবাগ, আমার অফিস হয়েছে বেলি রোড। এই পর্যন্ত 10-12 জনের রিদিক এই জায়গা থেকে আসা শুরু হয়েছে। এখন সামনে আল্লাহ কতজনের মানুষের রিদিক রাখে এটা আল্লাহ ভালো জানে। আমার বাবা, ওনার একজন কারিয়া ছিল, ওস্তাদ ছিল মন্নান সাহেব, ওনার কাছ থেকে কাজটা শিখেছে। ওনার হাত ধরেই এই কাজে আসা আমার বাবার। তো হালিমের আমরা কোনো ওয়েট করি না, মাংস হিসেবে বলতে পারবো দৈনিক 20 কেজি মাথার মাংস আর ডাল গম এগুলো মিলে আরো 15 কেজি, মোট 35 কেজি র মেটেরিয়ালস যায়। ডেলির বাজার ডেলি করা হয়, ডেইলি 12,000 টাকার গোস্তই লাগে আমাদের। শুধু প্রতিদিন আমার এই জায়গায় 20 থেকে 25,000 টাকা হালিম আছে বর্তমানে। 400 থেকে 500 প্লেট হবে বিক্রি হয়। তার সাথে আছে নলি আছে, পায়া আছে, গরুর রগ আছে। রগ যেমন 200 টাকা বিক্রি হয়, নলি পায়া আছে, গরুর নলি পায়া 150 টাকা। আর প্রতি শনিবার এবং রবিবার খাসির মাথা দিয়ে হালিম এবং খাসির নেহারি, ওইটা হলো 100 টাকা প্লেট। হালিমের প্লেট 40-50। আমি চেষ্টা করছি আমার বাবা যে রান্নার স্বাদটা নিয়েছে সে রান্নাটা আমি করার। এখন কাস্টমার যেভাবে রিভিউ দিবে সেভাবেই হবে। কাস্টমার যদি খেয়ে বলে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, তাহলে আমি বলতে পারবো আমি ভালো রান্না করতে পারছি। সবাই তো আর ভালো বলবে না, 10 জন ভালো বলতেছে, একজন হয়তো বা খারাপ বলছে, এইসব নিয়ে চলতেছে আলহামদুলিল্লাহ। সবাইকে দিয়ে ঢাকা শহরে বেঁচে থাকার মতো যতটুকু একটা মধ্যবিত্ত পরিবারের জন্য দরকার, আলহামদুলিল্লাহ আমার ততটুকুই থাকছে। আমার তো এটা থেকে কোনো চাকরি বাকরি করার ইচ্ছা নেই। আমার এই ব্যবসাটাকে আরো বড় পরিসরে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা, যাতে এটাকে আরো বড় করে তুলতে পারি, মানুষের কাছে পৌঁছাতে পারি। আরো কয়েকটা শাখা খোলার চিন্তা ভাবনা আছে আমার। চাকরি তো পরের অধীনে করতে হবে, আর ব্যবসাটা তো নিজের অধীনে। আল্লাহ ব্যবসাকে করতে হালাল, সত্যি করতে হারাম। আমি তো ব্যবসা হালালটাকে আমি বেছে নিলাম। আর চাকরি করলে পরের অধীনে থাকতে হবে, কোনো নিজের মতো কাজ করা যাবে না। আমি এটা নিজের মতো গুছিয়ে কাজটা করতে চাই। অবশ্যই আমার বাবা যে কষ্টটা করছে অবশ্যই এখন ফিল করতে পারতেছি। আগে তো দোকানেও আসতাম না, বুঝতে পারতাম না। এখন যখন নিজের কাজ সবকিছু করতেছি, আস্তে আস্তে দেখতেছি, বুঝতে পারছি বাবা আমাদের কত কষ্ট করে এতটুকু পর্যায়ে এনেছে। শাহের নামের পেছনে রহস্যটা হলো, আমার বাবা যখন প্রথম শুরু করে তখন উনি দাড়ি রেখেছিল এবং প্লাস টুপি মাথায় পড়তো। তো ওই জায়গা থেকেই সবাই ওনাকে মোল্লা বলে ডাকতো। এই মোল্লা বলতে বলতে এটা মোল্লা হালিম হয়ে গেছে। মানুষ ঢাকা শহরে বিভিন্ন জায়গা থেকে, বেশিরভাগ আমার কাস্টমার হলো পুরান ঢাকার আছে, রামপুর আছে, বনশ্রী, বাড্ডা, গুলশান। ঢাকার বাইরে থেকে অনেক কাস্টমার আসে, পার্সেল করে নিয়ে যায়। বেশিরভাগ কাস্টমার বলা যায় আমার পুরান টাউনের কাস্টমার আমার কাছে বেশি আছে বর্তমানে। আমরা কোনো অনুষ্ঠানে সাপ্লাই দিই না, আমাদের অনেকবার বলা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এদিকে মানটা বজায় রাখার জন্য আমরা কোনো অনুষ্ঠানে সাপ্লাই দিই না। লোকেশনটা যদি বলি, মালিবাগ সিআইডি গেটের অপোজিটে, আর না হলে শান্তিনগর পোস্ট অফিসের নিচে।